আসসালামু আলাইকুম। আমার থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আমি বাইকের সিডিআই নিয়ে কথা বলবো। সিডিআই ইউনিট আর সিডিআই ইউনিট নষ্ট হলে কী হয় বা কী কারণে নষ্ট হয় এটা নিয়ে বিস্তারিত বলবো। আর সিডিআই ইউনিট সাধারণত এটা একটা বাইকের কারেন্ট ইউনিট। এটার মাধ্যমে প্লাগের মাধ্যমে যে কারেন্ট ফ্লো হয় বা এটার মধ্যে যে অকটেন ওটার মধ্যে স্পার্ক করে এটার মাধ্যমে যে শক্তি অর্জন হয় এটাকে সিডিআই বলে। আর সিডিআই সাধারণত অনেক সময় নষ্ট হলে আমরা বুঝতে পারি না, হয়তো গাড়ি হয়তো বা পিস্টন চেঞ্জ করা হয়, অনেকে বুঝতে পারি না। সিডিআই ইউনিট এটা তেলে তেলে বা অনেক সময় হঠাৎ করে নষ্ট হয়ে যায় বা অনেক সময় আস্তে আস্তে নষ্ট হয়। আর সিডিআই ইউনিটটা যে আপনার নাম্বার দেখতেছেন, এটা প্রত্যেকটা গাড়ির সাইজ অনুযায়ী বা ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেকটা সিডিআই ইউনিটের নাম্বার থাকে। আপনারা যখন সিডিআই ইউনিটটা চেঞ্জ করবেন তখন নাম্বারটা মিলিয়ে নেবেন, কারণ অনেক সময় এক সিডিআই ইউনিট আরেক সিডিআই ইউনিটের সাথে অ্যাডজাস্ট হয় না বা ওটার শক্তি বা মানে ডিফারেন্স থাকে কিছু। এটা প্রত্যেকটা গাড়ি মডেল অনুযায়ী এক একটা সিডিআই তৈরি হয়। সিডিআই যখন সমস্যা হয় তখন সাধারণত গাড়ি হয়তো কিছুক্ষণ ইউনিট চালানোর পরে সিডিআই হিট হয়ে যাওয়ার পর গাড়ি আর স্টার্ট নেয় না, আধা ঘন্টা 20 মিনিট পরে স্টার্ট নেয়। আবার সিডিআই ইউনিটটা এমন একটা ইউনিট, এটা অনেক সময় দূরে কোথাও রানিংয়ে গেলেন, দূর ট্রাভেলে গেলেন, হঠাৎ করে দেখবেন গাড়ি হিট হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। আবার এমন সময় মনে হচ্ছে একটু প্লাগে বা ময়লা জমছে বা পিস্টন দুর্বল ওইরকম সমস্যা মনে হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। আবার গাড়ি স্টার্ট নেয় না, তখন আমরা হয়তো প্লাগ চেক করি, এটা চেক করি, ওটা চেক করি, কিন্তু অনেক সময় আমাদের সিডিআই দুর্বল থাকার কারণে গাড়ি টাইম নেয় বা রেডি পিক আপ অনেক সময় মজা পায় না। সাধারণত সিডিআই ইউনিট যদি স্ট্রং থাকে গাড়ির মানে অনেকটা বাগে এবং গাড়ি অনেকটা ইজি হয়ে যায়। তো আমরা সাধারণত অনেক সময় সিডিআইয়ের সমস্যা থাকার কারণে প্লাগ খুলে বা অন্যান্য ইঞ্জিনে অনেক কিছু খুলে ফেলে, কিন্তু বুঝতে পারি না। সিডিআইয়ের যখন সমস্যা হবে সাধারণত গাড়ি টান কমে যাবে, গাড়ি বাঁকবে না বা ইঞ্জিন হিট হলে গাড়ি বন্ধ হয়ে যাবে। আবার অনেক সময় যে গাড়ি অনেকক্ষণ চালানোর পরে যখন বাড়ি পারবে দম পারবে, মনে হবে পেট্রোলের সাথে কোনো ভেজাল বা অন্য কোনো ভেজাল অয়েল আছে, এই কারণে মনে হবে গাড়িটা কার্বোরেটর সমস্যা করতেছে। কিন্তু অনেক সময় সিডিআই ইউনিটের সমস্যার কারণে মিস্ত্রিরাও ধরতে পারেন এর সমস্যা কী কারণ হয়ে থাকে। সাধারণত যে আপনার যে সিডিআই ইউনিট দুর্বল হয়ে থাকার কারণে এরকম এই সমস্যাগুলো দেখা দেয়। আর যখন অনেক সময় বোঝা যায় না, মিস্ত্রিরাও ধরতেও পারে না। সিডিআই ইউনিট চেঞ্জ করলে সিডিআই এগুলো প্রাইস অরিজিনালগুলো 1500 থেকে 1600 বা 1400 টাকা, যার কাছ থেকে যেমন আগে। তো সবসময় চেষ্টা করুন অরিজিনালটা দেওয়ার জন্য। এই অরিজিনালটা মডেল সেম বা মেটাল অনেক নর্মাল যেগুলো এগুলো ক্যাটাগরি দুইটার সাথে কম্পেয়ার করলে বা বডি স্ট্রাকচার কম্পেয়ার করলে অনেক সময় বোঝা যায় নর্মাল জিনিস তো নর্মালি ভাই, নর্মালটাও কখনো অরিজিনালের মতো হয় না। আর সিডিআই ইউনিটের যে ডিসকোয়ারের যে বাইকটা আছে এটা আপনার এই নাম্বারটা দেখছেন, এক একটার এক এক মডেল আছে। পালসার এক মডেল, বাজাজ এক মডেল। আর অনেক সময় নতুন গাড়িও সিডিআই ইউনিট চলে যায়, আবার অনেক সময় দীর্ঘ 2 4 10 বছর পরেও সিডিআই ইউনিট যায়। আবার অনেক সময় মনে করেন হঠাৎ করে চলে যায়, বোঝা যায় না এই জিনিসগুলো। আর এই সমস্যাটা হয়ে থাকে সাধারণত বেশি রানিং করলে বা গাড়ি বাইরে এলে বা ওভার টানলে, যখন ওভার হিট হয় তখন এই সিডিআইগুলো চলে যায়। আপনারা অরিজিনাল সিডিআই ইউনিট চিনবেন কীভাবে? অরিজিনাল সিডিআই ইউনিটটা যে যে আপনার গাড়ির সাথে যে অ্যাডজাস্ট থাকবে ওটার সাথে কালার ম্যাচিং থাকবে অনেকটা। আর এটার কোড নাম্বার ওটার কোড নাম্বার সেম থাকবে। আপনি যে ব্র্যান্ডের বা যে বাইকের হোক, আপনার বাহির থেকে কিনলে অনেক সময় রিকন্ডিশন সিডিআই ইউনিট থাকে, এটা আমরা ধরতে পারি। আপনি সবসময় খেয়াল করবেন আপনি যে কেবলের মাথা বা যে হুকটা থাকে এটা কখনো ব্যবহার হয়েছে কিনা বা ওটার মধ্যে দাগ পড়া আছে কিনা। যে সোনালি কালার যে পিনটা হুক বা আমরা এক এক জায়গায় এক এক বাসায় বলি হুক বা পিন, ওটা অনেক সময় ব্যবহার হলে ওটার মধ্যে দাগ বা স্পট করে থাকে, মানে ওটা ফ্রেশ আছে কিনা। আর যখন সিডিআই আর ইউনিটটা যেভাবে ফিটিং থাকে আপনারা ওইভাবে ফিটিং করবেন। উল্টাভাবে ফিটিং করলে অনেক সময় তেল জমে বা পানি জমে ওইটা সমস্যা দেয় বা সাবান ঢুকে সমস্যা দেখা দেয়। ভাই আপনাদের যদি আমার ভিডিওটা তো বিন্দু মাত্র উপকার আসে, প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ রইল। আর যে কোনো বিষয়ে হলে কমেন্টে জানাবেন এবং আমি চেষ্টা করি এটা নিয়ে ভিডিও আনার জন্য।